নীলফামারী সৈয়দপুরে এক মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জোরালোভাবে বলেছেন, বাংলাদেশের জনগণ কখনোই ভারতের দাবিদারি করেনি এবং ভবিষ্যতেও করবে না। সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনি 5 স্টার মাঠে অনুষ্ঠিত এক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জিস আলম। তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব হরণ করতে ভারত গভীর ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসাতে ভারত নানা চক্রান্তে লিপ্ত হয়েছে, তবে বাংলাদেশের জনগণ তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে রক্ত দিতে প্রস্তুত। সার্জিস আলম আরও বলেন, আগামী দিনে আমাদের লড়াই হবে দীর্ঘ এবং কঠিন। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। তিনি বিজয় দিবসের রাজনৈতিক ব্যবহার নিয়েও সরব হন। তার বক্তব্যে উঠে আসে, এতদিন বিজয় দিবসকে আওয়ামী লীগের একক সম্পত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, বিজয় দিবস স্বাধীনতা, সংবিধান এবং রাষ্ট্র কোনো একক দল বা পরিবারের হতে পারে না, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ এগুলো নিজেদের পারিবারিক সম্পত্তি মনে করছে। যারা এসবের বিরোধিতা করেছেন তাদের উপর গুম, খুন মামলা এবং নির্যাতন চালানো হয়েছে। গুম নিয়ে আন্তর্জাতিক একটি প্রতিবেদনের উল্লেখ করে সার্জিস আলম বলেন, 15ই ডিসেম্বর প্রকাশিত গুম কমিশনের রিপোর্টে বলা হয়েছে, যারা শেখ হাসিনার সরকারের বিরোধিতা করেছে তাদের গুম করে হত্যা করা হয়েছে। টর্চার সেলে নির্যাতন শেষে তাদের মৃতদেহ রেললাইনের উপর ফেলে দিয়ে দুর্ঘটনা বলে চালানো হয়েছে। তিনি দাবি করেন, হাসিনা সরকারের পতন হয়েছে তাদের অন্যায় ও নির্যাতনের কারণে এবং এমন লজ্জাজনক পতন বাংলাদেশের ইতিহাসে আর কোনো সরকারের হয়নি। সার্জিস আলম জানান, দেশের জনগণ একতাবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দাঁড়াবে। তার ভাষায়, ভারতের তাবেদারি বাংলাদেশের জনগণ কখনোই করেনি আর ভবিষ্যতেও করবে না। আমাদের সংগ্রাম হবে স্বাধীনতার প্রকৃত চেতনার পুনরুদ্ধারের জন্য।